লাগে। জান্নাতের পাতায় পাতায় যখন ধাক্কা লাগে, বাড়ি লাগে, তখন একটা ঝংকার শুরু হয়, এমন একটা সুন্দর সুর উঠে। তখন জান্নাতীর হুররা 70 রঙের কাপড় পরে জান্নাতের বারান্দায় আসে। ওই বাতাসটা তখন হুরদের গায়ের মধ্যে যখন লেগে যায়, ঠিক ওই মুহূর্তে হুরগুলো আমার আল্লাহকে ডাক দিয়ে দেয়, আল্লাহ, সুবহানাল্লাহ, ও আল্লাহ, আপনি রোজাদারের জন্য জান্নাতটা এত সুন্দর করে সাজাইছেন, মেহেরবানি করে আপনার কাছে আমরা অনুরোধ করি, আমরা কিছু চাই না, ওই দুনিয়ার জমিনে রোজাদারদেরকে আমাদের স্বামী হিসাবে নির্বাচন করে দে। কেন? এই জন্য ওরা যেন আমাদেরকে দেখলে তাদের চোখ শীতল হয়। সুবহানাল্লাহ, এটা পুরস্কার। পুরস্কার হুরদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। যে হুরদেরকে পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ টাচ করে নাই, এত সুন্দর আনত নয়না যুগল চোখ দিয়ে এমন সুন্দর করে তাকাবে, এদের হাতের নখ যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, অথবা থুতুটা যদি দুনিয়াতে ছেড়ে দিত, এটার এত সুগ্রাণ আর এত প্রাপ্তির এত আকাঙ্ক্ষা, দুনিয়ার মানুষ তার স্ত্রী চাইয়া দিয়া হুরদের থুতুর পিছনে তারা সময় কাটাইয়া দিত। রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছিল, রাবিয়া, তুমি কি জান্নাত চাও না? রাবিয়া বসরি বলছে, আমি জান্নাতের আশা করি না, আমি জাহান্নামরে ডরাই না। তাইলে তুমি কি চাও? আমি জান্নাতের আশা করি না, জাহান্নামরে ভয় পাই না। জান্নাত যিনি বানাইছে আমি সেই মালিকের পাগল, আর মালিক যদি আমি পাইয়া যাই, জাহান্নামের আগুন আমার দেখলে সালাম দিবে, আর জান্নাতের হুরগিলমান আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। প্রেমিকরা রবের চায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যখন রবের হয়ে যাবেন, সারা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? রাগ করবেন না, খুব ধৈর্যের সাথে কথা শুনবেন। আমি আগের মতন 30-40 মিনিট কথা বলে সময় কাটাই না, সময়কে মূল্যায়ন দিই। কারণ আগামীকাল এই রমজান মাসে প্রায় 32টা মাহফিল লিখছি। ভাবছিলাম যে অবসর নেব, অবসর নেওয়ার সুযোগ নাই, মনে বাইরেও একটা মাহফিল আছে, ডায়েরি দেখে মিলাই দিব ইনশাআল্লাহ। আজকে শহীদনগর বাজারে একটা সেরকম প্রোগ্রামের আয়োজন হচ্ছে, ইনশাআল্লাহ রমজানই হবে। আমি বাংলাদেশে গত বছর 39টা মাহফিল করছি রমজান মাসে, এই প্রথম আমি শুরু করছি। এত মাহফিল রমজানে হয় নাই, কখনোই কেউ করে নাই। আমি শুরু করছি এবং বুঝাই দিয়েছি যে সুন্নিরা দেখ, শাওয়াল মাসে যেমন নবীর পাগল, রমজান হয় আচ্ছাতে বেশি পাগল। সুবহানাল্লাহ কইতেন না? কিছু কিছু লোক আছে দেখবেন যে বলবে যে আরে রাত্রে 12টার পরে ওয়াজ দেওয়া ঠিক না, কি দেখবে ফজরের নামাজ আছে, কয়নি? আসলে হ্যাঁ, ওয়াজ তো 12টার পরে কেউ শুনে না, আর আমরা 12টার পরে ওয়াজ কেবল শুরু করছি। যে নামাজ পড়ে সারা রাত ওয়াজ শুনলো পরে, যেটা পড়ে না মাগরিব ধরে ঘুমাইলেও পড়ে না। আমরা নামের মুসলমান না, কামের মুসলমান। দেখেন না এখন আমি গলাটা কি আওয়াজ করি বাংলাদেশে, ডরাই কথা কই, খুঁটির জোর কোথায়? এমপি মন্ত্রী না, অসম্ভব। আমার খুঁটির জোর হলো সোনার মদিনা। কথা কোন ঠিক না বেটে? আমরা সুন্নিরা লাল চোখে ডরাই না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা সবুজ টুপি লাগাইছে সভাপতি সাহেব, এই সবুজটা দেখলে আমাদের ভিতরটা নরম হয়ে যায়। মারহাবা জোরে বলেন না? সবুজ ভাল লাগেনি? আমার নবীর সবুজ গম্বুজের দৃশ্য মুবারক, যদি কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কথা বলা যাবে না। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوله رحمة أو أوسطه مغفرة وآخره عتق من النار। আল্লাহর হাবিব বলেছেন, রমজানের প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, আর শেষ 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির।
ও যুবকের দল, এখনো খবর নিয়ে দেখেন জাহান্নামের গেটগুলো আমার আল্লাহ বন্ধ করে দিচ্ছে, আসমানের গেটগুলো সব আল্লাহ খুলে দিয়েছে, শয়তানগুলোরে আমার আল্লাহ বন্দির জন্য দিক নির্দেশনা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাই রমজানের প্রথম 10 দিন কিসের কথা কয় না রে? রহমতের বলেন, রহমতের বলেন। রমজানের প্রথম 10 দিন কিসের দিন? মাঝখানের 10 দিন মাগফিরাতের শেষ 10 দিন, নাজাতের 10 দিন। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কোন মুনাফিককে ডাক দেই নাই, কোন কাফেররা ডাক দেই নাই, কোন ফাসিককে ডাক দেই আল্লাহকে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যখন তোমাদের সামনে রোজার মাস আসে তখন তোমরা রোজা রাখবে। আপনারা জবান খুলে বলেন, রোজার মাসের নাম কি? রমজান মাসে আমরা রোজা রাখবো, সিদ্ধান্ত কার? এই জন্যই তো যুবক, এই রমজানটা সাধারণ কোন মাস না। আমার হাতের মধ্যে যে কোরআনটা দেখছেন, এই কোরআনটা যে আমার হাতে দেখেছেন, এই কোরআনটা হলো আমাদের আপনার সংবিধানেতে রেখে রয়েছে নিখুঁত এবং নির্ভুল সমাধান। এই কোরআনটা কখন নাজিল হয়েছে জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। বাবা একটু চিকন দিয়া ইকোটা একটু হালকা রাখে, মশলা দে, একটু মশলা দিস, দারচিনি এলাচি দে লাগা। আসাদ ভাই খারাপ লাগতেছে? কথা লাইন ঠিক আছে নেওয়াজে নাকি কিচ্ছা কইতাছি? এরপর দেখবেন সকালবেলা সংশোধন করতে আসে উল্টা পাল্টা করবো। এত যে আয়াত পড়তেছি, এত যে হাদিস পড়তেছি, এর কান দিয়ে এগুলো ঢুকে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে, তাদেরকে হাজারটা বুঝাইলেও তারা বুঝবে না। আল্লাহু আকবার বলেন। কুত্তার লেস, কুত্তার লেস, কুকুরটারে সারাদিন সরিষার তেল দিয়া লেজ মাইজা মাইজা 5টা ইট যদি বাইন্ধা রাখেন লেজের গোড়ার মধ্যে, 7 দিন বাইন্ধা রাখার পর যদি ইটটা খুললে নেবেন গোড়ায় আবার আমার ফুলা পান্ডি করে, ফুলা পান্ডি দিয়ে আমার ছেলে ঠিক করে কথা কই না দিক কেমন করছে ছেড়ে দিব। সবই বুঝি আমরা, সুবিধা পাইলে গিয়ে খাই আইমান বিচ্ছালা, ডলার খাইয়া কালার ফল না, মুখে এক কথা অন্তর আরেক কথা। এটা রোজা ইমানদারের জন্য, তোদের জন্য, মুনাফিকদের জন্য না। সোজা 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 কইনা দেখে সাহস হয়ে গেছে। এখনো সুন্নিরা খান কাটাছে, বাইরে গেলে ফালাইবার সুযোগ পাই না। পরিষ্কার কথাই বলা, আমার ছেলেগুলা, তোমার যুবক গুলাকে আসো, আসো সবাই হাত তুলে বলো আসো। রোজা কি রাখা যাবে এই বছর? তারাবি কি পড়া যাবে? কোরআন শরীফ কি পড়া যাবে? তারাবি কি মসজিদে 8 রাকাত না 20 রাকাত? সব এক থাকবেন, এক থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন তাহিরি কি শমশেরনগর নতুন কোন মাল?
না হেরা মনে করেন আমি নতুন নতুন ওই তো বারবার কইল ফার্ম দিও না চিনি আমি আল্লাহ আকবার জোরে কন আর যখন আল্লাহু আকবার তারাবির নামাজ আমরা চাই কি চাই না দরকার আছে কি না রোজার দরকার আছে কি না টাইম মতে ইফতারের দরকার আছে কি না গরিবের বাড়িতে দান করা দরকার আছে কি না পাশের ঘরে ইফতার না থাকলে তার ঘরে দেওয়ার দরকার আছে কি না এটার নাম রোজা আর তুমি 20 প্রকার গামলা বইরা খাইবা আর পাশের ঘরে বেটা না খায় থাকবা এটার নাম রোজা না মানবতা না থাকলে আর কি রোজা কথা কোন ঠিক না বেটি নামাজ পড়বেন আল্লাহ বলছেন রাতের বেলা নামাজ পড়তে হবে কোন সময় রাত্রি অতিবাহিত হলে নামাজ পড়তে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা মোবাইলে আমার তেলাওয়াত বাজতেছে আমি তেলাওয়াত করতেছি লাইভে মনে দিয়ে রাখছি কেন বাজতেছে ঘরে ঘরে তাহিরি আসে না নাই আপনারই পাগল আমারই পাগল বলে আল্লাহু আকবার কোন আল্লাহ বলছেন ওই সমস্ত লোক যারা নিজেদের প্রতিপালকের উদ্দেশ্যে সেজদাবনত হয় এবং দণ্ডায়মান থেকে রাত্রি অতিবাহিত করে এটা কিন্তু তারাবির নামাজের ঘোষণা কথা কোন ঠিক না বেটে রাত্রে বেলা ধারাবাহিক নামাজ আর প্রার্থনার মধ্যে ফজিলত আছে না নাই আর যারা আছে না নাই আল্লাহ পাক আরো বলতেছেন واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا আল্লাহু আকবার বলেন না কেন নামাজ লম্বা করার কথা বলছেন কে খবরদার রোজা কিন্তু সব সময় আসে না রে বাবা এমন হতে পারে এই রোজা কাহার জন্য শেষ রোজা কথা বলেন ঠিক কি না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে কা ইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এই আমার শমশাননগরের বাবাজিরা ও বাবারা আপনারা জবান খুলে বলেন রমজানের রোজাটা ফরজ করেছেন কে আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন আমার নবী আপনার নবী বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার রমাদান মুবারকে কেউ যদি ঈমানের সাথে আর সওয়াবের আশা করে রমজান মাসে যদি কেউ রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবে আমাদের গুনাহ আছে না নাই আর যারা আছে না নাই গুনাহ মাফের মালিক কে এমন গুনাহ করছি বন্ধু জানে না এমন গুনাহ করছি ভাই জানে না এমন গুনাহ করছি মা জানে না জানে কে আর যারা বলে জানে কে গোপনে গুনাহ করছেন গোপনে তওবা করে নেবেন রমজান মাসে তাহাজ্জুদের নামাজের টাইমে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ ফামসাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে সুগন্ধ সুবহানাল্লাহ দোস্ত কেমন আছো এদিকে যা মুখে গন্ধ করে বউর কাছে গিয়ে বেটা খাইছো নি তোমার মুখে দুর্গন্ধ ব্রাশ করে আসো কেউ সহ্য করে না মুখের দুর্গন্ধ আর আল্লাহর হাবিব বলতেছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ ডায়াবেটিসের রোগী আছেন কেউ এখানে আজাদ ভাই আছেন কত 12-13 ভাইয়ের কত 8 তো নাই 10 হইল নাই কত 16 হালকা পাইছে কিন্তু একটু হাঁটলে ঠিক হয়ে যাবে মাথা বাবা আরে দূরত থরলি ঠিক হয়ে যাবে দূরত নালি নাম না একবার নাম হইতো কিয়ামত পুরা রহমতে ভরপুর কথা কোন ঠিক না বেঠি এই শুনেন ডায়াবেটিসের রোগী আজাদ ভাই মোহিত হুজুর এরপরে দরুদ আলী সাহেব 12টা মাসের ভিতরে আমি প্রশ্ন করুম যে 12টা মাসের মধ্যে সবচাইতে বড় আনন্দ লাগে কখন ভালো লাগে কখন ওনারা বলবে হুজুর রমজান মাসটা বড় শান্তি লাগে অথচ রমজান মাসের হিসাবে কিন্তু কম খায় না কিন্তু কত প্রকার খাবার যে খায় এরপরে তো রমজান মাসটা ভালো লাগে এর মানে হলো রমজানের রোজা শুধুমাত্র রোজা না এটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম কথা বলেন ঠিক না আধ্যাত্মিক চিকিৎসার নাম রমজান আর তুমি মনে করতেছো রোজা না খাইলে শরীরটা ভেঙে যাবো সাফারা ভেঙে যাবো হাসেন ঠিক হই কিন্তু কথাগুলো বাদ নিয়ে না এই রমজান এমন আছে সামনে নাও পাইতে পারে পায়ে হাত দিয়া বলি যুবকরা এবার রমজান হবে প্রতিযোগিতার রমজান দুস্তরা বন্ধুরা হাতে হাত রেখে মসজিদ ভরপুর করে তারাবি হবে ইনশাআল্লাহ রমজানে নামাজে দাঁড়িয়ে যাবো মৃত্যুর আগ পর্যন্ত নামাজে যাবো এটাই হবে আমাদের প্রতিজ্ঞা ঠিক না এবং সেহরি খাওয়ার পর আমরা ঘুমাবো না বন্ধু বান্ধব নিয়ে লাইন ধরে ফজর নামাজ আদায় করবো কথা বলেন ঠিক না বন্ধু বান্ধবরা আলাদা টিম করে করে চাঁদা তুলে তুলে গরিবের ঘরে ঘরে ঈদের কাপড় পৌঁছিয়ে দিব রাজি আছেন কিনা বলেন
এই রমজান শুধুমাত্র যে সেহরি খান ইফতার করলেন এটার নামই রোজা না, আপনি আল্লাহর বিধানগুলো সম্পূর্ণ মানার নাম হলো রোজা। ধরে কোন সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। রাসূল বলতেছেন কি জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে আঘাতকে ফিরাইয়া দেয়, কেউ যদি রোজা রাখে তার সামনে মিথ্যা আসলে বলবে আনা সায়েম, আমি রোজাদার। জিনা আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। সুদ আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। অশ্লীলতা আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। গীবত আসলে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। অন্যায় কাজ করতে গেলে বলবে আনা সায়েম, আমি রোজাদার। ঝগড়া করতে গেলেই বলবে আনা সায়েম, আমি রোজাদার। পুরো রোজাটা যাবতীয় গুনার সামনে ডাল হয়ে যায়। দেখেন না হাতে কি দুপুরে এমন তৃষ্ণা লাগছে, ঘরের ভিতরে ঢুকলাম, দরজা জানালা লাগাইলাম, লাগাইয়া এই মুখটা খুললাম, খুললা ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, কেউ নাই। এমন তৃষ্ণা লাগছে একটু খাইয়া লই। না না, অনেকে খায়, আবার দেবে ইফতারের সময় সবার আগে। কথা বল কথা বল কথা বল। ইফতারের সময় সবার আগে ঘরে বুঝাইতে চাই যে সে 7 দিন ধরে ভাত খায় না। নিশ্চিত অনেক পোলাপান আছে দেখবেন শমশান করে হলুদ পর্দা দিয়া হোটেল ডাইকে রাখে, এটার ভিতরে ঠুস করে ঢুকে যায় না, গামলা বই রাখা খায়া বের হওয়ার সময় টিচু দিয়া মুখটা এমন মুছে যেন কাউয়াটা 1 সপ্তাহ ধরে ভাত খায় না। কথা ঠিক কিনা? তো অনেকে আছে আবার খাইতে যায়, আমার মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, আমাকে তো আল্লাহ দেখতেছে। কথা ঠিক কিনা? ওই ব্যক্তির জন্য ওই রোজাটা লাআল্লাকুম তাত্তাকুন, রোজা মানুষকে মুত্তাকি বানায়। যদি রোজা রাখার পরও যদি তুমি খেয়ে ফেলো, রোজার বিধান না পালন করো, তার মানে বোঝা গেল তুমি মুত্তাকি হতে পারতেছো না, তোমার রোজা কবুল হচ্ছে না। যখন ঘুমাইতে মন চায়, সারাদিন নামাজ না পড়া মোবাইল টিপবার সময় কাটাইতেছেন, ক্রিকেট খেললে সময় কাটাইতেছেন, এটার নাম রোজা না। রাসূল বলছেন যারা সেহরি খায় আর ইফতার করে, এটার নাম রোজা না। রোজা হইল সেহরি খাওয়ার পরে যাবতীয় আল্লাহর বিধানগুলো মেনে অশ্লীল কাজ থেকে বিরত থাকা, খাবার থেকে বিরত থাকা, সবটা প্যাকেজের নাম হলো সাওম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সাওম অর্থই বিরত থাকা। সাওম অর্থ কি? বিরত থাকা। তাহলে খাবার থেকে বিরত থাকতে হবে, পানাহার থেকে বিরত থাকতে হবে, ঝগড়া থেকে বিরত থাকতে হবে, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। এটার নাম হলো রোজা। রাসূল বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। যদি বলেন কয়টা? আরো বড় করে, রোজাদারের জন্য কয়টা আনন্দ? 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়। কিসের সময়? এই কথাগুলো সব মাহফিলে বলতেছি, পুরা রমজানের কাজে লাগবে। ওয়াজটা ডিসলাইনও ছাড়বেন, ইউটিউবও শুনবেন, কাজে লাগবে। রোজাদারের জন্য ঈদ কয়টা? লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়। এই সংসন্ন করে আপনি যখন ইফতার নিয়ে বসবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, ওরা কি করতেছে? কয় ওরা খাবার খায় না, ওরা ইফতার নিয়ে বসে আছে। খায় না কেন? কয় তোমার ডরে খায় না। ও তাই নাকি? ওরা কি আমারে দেখছে? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছে? কয় না। আমারে দেখছে? কয় না। আমার ডরে তারা খায় না। তোমরাই তো বলছিলা আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, তোমরাই তো বলছিলা আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই। আর তোমরা বলছিলা, তোমরা আমার গান গাইতেছো, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিস লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণকারী, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা, আপনি কি ওই লোক দুনিয়াতে পাঠাবেন যারা ঝগড়া করবে? ওয়াইসফিকে দিমা, তারা ঝগড়া করবে, রক্তপাত করবে। আমরাই তো ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি, ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার গুণগান গাইতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি। তখন আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ স্মরণ করাই দিবে, এই ফেরেশতারা, তোমরা না বলছিলা বানাইও না, দেখছুনি আমার বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার জাহান্নামের আগুন দেখে নাই,
আমার বান্দারা না দেখে নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, তারা ইফতার করে না। তোমরা সাক্ষী থাকো, এই পানিটা মুখে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিতে দেরি হবে না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো এই ইফতারের সময় আমরা ইফতারটা মহব্বতে করার দরকার আছে না নাই? আমি গতকাল মাহফিলে বলেছি, আজকেও বলে দিয়ে যাই, ইফতার করবেন আলাদা আলাদা নাকি একসাথে? এই পোলাপান্ডি কই? আমার মনে হয় এই পোলাপান যদি এক একটা ঘরে নেতৃত্ব দেয়, প্রত্যেকটা পরিবারে হয়ে যাবে আনন্দের পরিবার। কথা বলেন ঠিক না বেঠি? ইফতার কি আলাদা আলাদা প্লেট হবে? আলাদা আলাদা প্লেট হবে? সব ইফতারে একসাথে রাখবেন, মা বাপ, ভাই বোন, পরিবার পরিজন, সন্তান সন্ততিকে নিয়ে একটা বলের মধ্যে ইফতার করবেন, আলাদা আলাদা করবেন না। এবং যদি ইফতারটা আপনার স্ত্রী বানায়, তার নিয়ে ইফতার করবেন। ইফতারটা যদি আপনার মা বানায়, তাকে নিয়ে ইফতার করবেন। যেই লোকটা 4 ঘন্টা পর্যন্ত চুলার আগুনে পড়ে ইফতারটা বানাইছে, আর ওই লোকটারা আপনি সারা ইফতার করবেন, আপনি ওই লোকটারা সারা ইফতার করবেন, আপনার বুকটা কি একবার কাঁপে না? আরে নাফরমানের গোষ্ঠী, মানবতা কোথায় গেল, মানবতা কোথায় গেল? ওই লোকটার খবরও লয় না, খবরও লয় না। কথা কোন ঠিক না বেঠি? খবর লয় না, খবর কি লইব? বহুত সন্তান আছে পাশের ঘরে 30 প্রকার আইটেম দিয়ে ইফতার করে, আর মা আলাদা ভাঙ্গা করে বয়া বয়া পানিটা দিয়ে ইফতার করে। খোদার গজব! আল্লাহর কোরআন ধরে বলি, যে সন্তান মা কি ইফতার টাইমে পানি দিয়ে ইফতার করায়, আর যেই সন্তান নিজে 10 প্রকার আইটেম দিয়ে ইফতার করে, খোদার কসম করে বলি, তোর কপালের মধ্যে শনি আছে। এই যুবক পোলাপান, মার মনে কষ্ট দিয়া কি হজে গেলে লাভ হইব? আমি কি বলছি যে এমন সময় গেছে বহুত পরিবারে মায়ের ডাকটা ছিল আমাদের রিংটোন, আজকে সেই মা কবরে চলে গেছে। আর জীবনে বহুত ঈদের দিন মারে সালাম করে গেছে ঈদগায়। এমন অনেক সংসার আছে নতুন কাপড় পইরাও ঈদগার কোনায় কান্দে। জিজ্ঞাসা কান্দো কেন? কয় কত ঈদে আম্মারে সালাম করেছিলাম, আজকে আমার মা কবরে চলে গেছে। আজকে আমি যখন গাড়িতে উঠলাম, আমার এক মুরিদে ফোন দিলে, গ্রাম আমার গ্রামের, সে বলতেছে বাজান আব্বার অবস্থাটা বেশ ভালো না, মনে হয় নাই, ডাক্তারের কাছে নিয়ে যেতেছি। পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে, আবার একটু পরে ফোন দিয়ে বাজান আমার আব্বা নাই, চলে গেছে। এই রমজানটা কি পাইছে? সে তো 2 দিন আগে বুঝে নাই যে রমজানটা যাবে না, রমজানটা পাবে না, অথচ তার হায়াত শেষ, নিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক রে, অহংকার করেন না। লা তামশি ফিল আরদি মারাহা। দুনিয়া অহংকারের জায়গা না, এটা ভালোবাসার জায়গা, মানবতার জায়গা। এমনও হতে পারে এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, রাসূল বলছেন আর একটা আনন্দ হলো ইনদা লিকা'i রাব্বিহি, আরেকটা আনন্দ হলো হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে দিদারের সময়। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি হাদিস পড়ে পড়ে ওয়াজ করতাম, সময় না দিকে হাদিস পড়ি না, হাদিস পড়ে আবার অর্থ কইলে ডাবল সময় জায়গা, এই জন্য পড়ি না, অনেক সময় ডাইরেক্ট কয়ে লাই। আপনারা মাইন্ড করেন না, একটা হাদিস আমার একটু টাচ দিতে হবে, নাইলে আমার হক আদায় হবে না। এই হাদিসটা দেখেন, আমি দেখতেছি, ইউতি ইয়াউমাল কিয়ামাতি বিআদদি ওয়াল মালাইকাতু। ওই রাসূলের পাক যখন হাসরের মাঠে যখন উঠবেন, তখন হাসরের মাঠে একটা লোককে রাসূলের পাকের সামনে আনা হবে, ওয়াল মালাইকাতু ইয়াদরুবুনা, এবং ওই লোকটাকে ফেরেশতারা যথেষ্ট পিটাইতেছে, ব্যাপকভাবে ফেরেশতারা মারতেছে। ঠিক আছে? ওয়ায়াতা আল্লাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আসতেন। ফায়াকুলু, এবং নবীজি বলেন, মাযা যানবাতান, তার কি গুনাহ? ফায়াকুলুনা, তখন ফেরেশতারা বলবে, আদরাকা শাহর রমাদান, সে রমজান মাস পেয়েছিল, ফাআসাল্লাহ ফিহি, এবং রমজান মাসে সে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, এর মানে হলো সে রোজা থাকে নাই, এই জন্য তাকে পিটানো হয়েছে। আমি অর্ধেকটা করলাম, অর্ধেক রেখে দিয়েছি, সময় নেই। এখন রাসূল পাকের মন চাইতেছে তার জন্য একটা সুপারিশ করতে। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি, ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তার জন্য সুপারিশ করতে মন চাইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বন্ধু, এ আমার সঙ্গে অনেক নাফরমানি করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেহেতু রমজানকে মূল্যায়ন করে নাই, রমজানকে অবহেলা করেছে, আপনার সঙ্গে নাফরমানি করেছে, তাকে আপনার হাতে ছেড়ে দিলাম। এর মানে হলো রমজান রোজা ছাইরা দিলে রাসূল এত কষ্ট পায়, কারণ এই রমজানি রোজাটা 11 মাসের যে সওয়াব, 11 মাসের সওয়াব ওজন হবে মিজানের পাল্লায়, আর একমাত্র রমজান মাসের নেকির ওজনটা মিজানের পাল্লায় হবে না। এই রমজানের সওয়াবটা স্বয়ং আল্লাহ নিজের হাতে বান্দার দান করবেন। সুবহানাল্লাহ। এই রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা
বারাক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দাও। আমরা রমজানের মূল্যায়ন না করলে রাসূল বলছেন তোমার জীবন ধ্বংস হোক। হাসরের মাঠে রাসূল আপনাকে সুপারিশ করবে না। তাই এই রমজানের রোজাটা আমরা ঈমানের সাথে রাখার দরকার আছে না নাই? হাসরের মাঠে সবাই উঠবে, উঠে আল্লাহরে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ এক প্রকার লোকদেরকে পানি দিবে, জাহান্নামের পুজের পানি, যেই পানিটা মুখে দেওয়ার পরে গলতে গলতে পেটের ভিতরে যাবে, জিহ্বাটা গলে পেটে যাবে, পেটটা বাষ্প হয়ে গরম পানিটা বের হয়ে যাবে, এমন কঠিন পানি দিবে। আরেক প্রকার লোকদেরকে বলবে, এই ফেরেশতারা এদেরকে পানি দাও, তবে এদেরকে ওই পানিটা দিবা যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো পানি তৃষ্ণা লাগবে না। আরো বড় করে বলি না সুবহানাল্লাহ। তখন ওই হাসরের ময়দানে যারা গরম পানি পাবে তারা বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, আমাদের রব তুমি, তাদের রব তুমি। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি আর এদেরকে দিলা জান্নাতের পানি, কারণটা কি? তখন আল্লাহ পাক কথা বলতে খুব সুবিধা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতাম ফামা ফাওকাহা। আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না। যারা পুজের পানি পাবে তারা দুনিয়ার মধ্যে রোজা না রাখা তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে। আল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দারা, এই বান্দা যারা পানি পেয়েছে শুনে যাও তারা কারা? তারা দিনের বেলা গলা শুকিয়ে গেছে, রমজান মাসে রোজা ভাঙে নাই, তাদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে কিন্তু তারা রোজা ভাঙে নাই। আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর বিধান মানার জন্য ওরা রোজা রেখেছে, নির্ধারিত টাইমে সেহরি খেয়েছে, নির্ধারিত টাইমে ইফতার করেছে। এই জন্য আমি আল্লাহ তাদের জন্য এমন একটা পানি রেখে দিয়েছি যেই পানিটা এক ফোঁটা পান করলে জীবনেও আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো, হুজুর পানিটা কেমন? এই পানিটা কেমন? গতকাল বলেছিলাম, আজকেও বলি, ওই পানিটা হলো সেই পানি যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি পান করা লাগবে না। ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা, ওই পানিটার গুণাগুণ হলো মধুর চাইতে আরো মিষ্টি। ওই পানিটার উপরে আল্লাহ ঢেউ বানাইছে, এই ঢেউ গুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে বানাইছে। এই নদীটা, এই নদীর মধ্যে এমন পানি যেই পানির মধ্যে আমার আল্লাহ ঢেউ বানাইছে। দুনিয়ার পানির মধ্যে বাতাস লাগলে ঢেউ উঠে, আর ওই পানিটার মধ্যে আমার আল্লাহ নবীর উপরে দরুদ পড়লে ঢেউ উঠে, এমন ঢেউ উঠে। এই ঢেউ আল্লাহ অন্য কোনো বাতাস দিয়া বানাই নাই, এই ঢেউটা আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। ও বন্ধুরে, ও শমশনগরের বাবা, ও কমলগঞ্জের বাবা, ভানুগাছের বাবা, কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম ও কেসুলেটির বন্ধুরা। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে প্রশ্ন করি, নবী গো, ওই নদীটা যে বানাইছে, ওই নদীর পার আল্লাহ কি দিয়ে বানাইছে? এবার আমার নবী, আপনার নবী বলেন, ওই নদীর পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া। আমাদের কুশিয়ারা নদীর পানি আর নদীর পার হইছে মাটি দিয়া, আর এই দিক দিয়া আমার আল্লাহ সেই নদীর পার বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। আমাদের কুশিয়ারা নদীর নিচে যত পানি আছে গো, পানির নিচে যে মাটি আছে, এই মাটিগুলো দুর্গন্ধ লাগে। আর আমার আল্লাহ আমার নবীর যেই নদীটা দান করবেন, ওই নদীটার নিচে যত মাটি আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছি। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রহমতে আল্লাহ নূরে মুজাসসাম, রহমতে আল্লাহ নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। যদি হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ, পতাকা বানাই দেন। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা
রাসূলে আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম হতবাক হইল যত সাহাবায়ে কেরাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো মানো কেমন আমার নবীজি যাকে যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকার হাজি তোমরা আরো শুনবানি ক্যাসলেটে বাসি আরো শুনবানি শমশের নগরবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এত মর্যাদাবান নদী এত দামি নদী মালিককে না রে বাবা কথা ঠিক না কথা ঠিক না প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জলদি রে নিবেন হাসির খোরাক দিচ্ছি না যারা আমার নবীর ছিলেন এদেরকে একটা মিস কল দিছি আরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে এই কালা এই কালা কি তোর সমস্যা কি এই চলে চলে এই তোমার সমস্যা কি বাবা এক নম্বর আচ্ছা কয়ে যায় পাগলা কয়ে যায় বুঝছে না পাগলা বয়া থাক এই ফ্রেম কি তা এটা কি সাধারণ কি হয়েছে ইয়া হয়েছে এয়ার ফ্রেম নাকি 14 ফেব্রুয়ারি ফ্রেম নাকি পয়লা বৈশাখের ফ্রেম নাকি তা হ্যাঁ মোবাইলের ফ্রেম আমি বলি প্রেমের আগুন এরা বুঝে সোলার আগুন আমি বলি প্রেমের বাঁশি এরা বুঝে বাঁশের বাঁশি তাহলে আমার শান বুঝবো বাজা প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জলদি রে নিবে না ওরে মুর্শিদে মুর্শিদে কইরা তাহিরি হইছে রে দেওয়ানা ওরে প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার শাহজালাল মরে না ঠিক কিনা শাহফরানের মাজার ভাঙতে যাও ঠেঙ্গার নালারি বেঙ্গালা মধুরে আর টাক বাইলা না যেদিকে সুযোগ পায় আমার যেদিক দেখা করে একটু লোক বেশি ডিসে আছে দূর দাগিয়ে ভাগলার মাজার বেঙ্গালা উরুজ গিয়া বন্ধ করে আগুন ধরাই দিয়ে আরে কোন দেশে বললাম রে এই বেটা মাজারে হাত দিস না বাবা হাত ফিরেছে বোকা বাবা বাঁচতে না আডু ফানিত ফিরে মরবে বোর জুতার বাড়ি খাইয়ে মরবে মাথার ব্যথা মাথাটা ব্যথা কি গলা কাটতে মাথা ফেলাই দিতাম কিতা খাইতেইব মেডিসিন কি খাইতেইব আসতে বাইরে আমি কিন্তু দিস সিনস না তাই রে আদব রাক্য কয়ে দিলাম সিনা মরে ফলে জগহন ডরে গেছো গা সিনো না মরে এই পাগলা ডরাইস না তাহিরির ভাই বলবো এটা হাজারে মার না মাথারা ব্যথা হতেছো কি গলা কেটে হলে কি খাইতেইব কোন মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা শরীয়ত বহির্ভূত কাজ দূর করুম তাই বলে কি মাজার ভেঙে নেব আল্লাহর ওলি দোষ আছে কথাটা কেমন হয়ে গেল না
কোথায় যদি অশ্লীলতা হয়, নাচানাচি হয়, কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, অশ্লীলতা হয়, আমরা সবাই মিলে অশ্লীলতা দূর করবো, তাই বলি কি মাজার ভাঙ গেলাম? আল্লাহর ওলির দোষ আছে? তাইলে বোঝা গেল তোমরা মূলত মাজারটা বড় না, তোমরা ইবনু আব্দুল ওহাব নজদির এজেন্ডা এই বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে মাঠে নামছে। কথা বলেন এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, ঠিক কি না বলেন? আল্লাহর ওলিগণ এই দেশে ইসলাম আনছেন। এই দেশে জঙ্গল পরিষ্কার করে মঙ্গল কইরা কালিমার দাওয়াত দিয়ে খানকা কইরা তারপরে মসজিদ বানাইছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিদের পথটাই হলো মানবতার পথ। এরা যে সিস্টেমে ইসলামটাকে বুঝাইছে, এটাই হলো মানবিক পথ, এটাই শান্তির পথ, এটাই হলো নম্রতার পথ, এটাই ভদ্রতার পথ, এটাই সংস্কৃতি, এটাই রাজনীতি, এটাই অর্থনীতি, এটাই সমাজনীতি, এটাই প্রেমনীতি, এটাই ধর্মনীতি। কথা বলেন ঠিক কিনা? আর এছাড়া যা আছে সব বেজাল, মুখের কথা, অন্তর আরেক কথা, সুযোগ পাইলে ডলার খাইয়া কালার ফলটা। কথা কোন ঠিক না বেঠে? আমরা এত রঙ্গিলা হইতাম পারছি না, দিক কই এক শ্রেণীর মানুষ আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করে, কিন্তু পারবে না। আমি যেমন আসলাম এমনই আছি। কথা একবার বলে দিছি যে এই হাতের কবজির দাম আছে, হাত লাগাইবার আগে 100 বার চিন্তা করবো। বাইক গেছা ওই ফিরার তাহিরি না, উনি আল্লাহর পক্ষে কথা বইলা যদি, হকের পক্ষে কথা বইলা যদি হুসাইনের মতন জীবন দিতে হয়, জীবন দিব। কথা বলেন তারপর বলেন ঠিক কি না বলেন? গুরু গোবিন্দের ভূমিকায় যারা মাঠে নামবে, শাহজালালের ভূমিকায় তাদেরকে উড়াইয়ে দিব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আকবার জোরে কর। সঠিক আমার দর্শনটা ঠিক আছে, আমার সায়েন্সটা ঠিক আছে, আমার আইডিয়াটা ঠিক আছে, আমার মাইন্ড ঠিক আছে। ওলিদের পথ শান্তির পথ। এরা মারামারি করছে, সাইল দিলে খাইছে, না দিলে খাইছে না, সত্যিকার রিয়েল ইসলামটা প্রতিষ্ঠা করছে। আর ওরা আব্দুল ওহাব নজদির ট্যাবলেট খাইয়া উগ্রতা হিংস্রতা দিয়া মাথার গলার ভাঙ্গার ষড়যন্ত্র নীল নকশা আঁকছে। তো আমরা কি দিন যত যাইতেছে আমরা বুঝতাছি না আপন ফরকেডা? আমরা একটা কামড় দিব ইনশাল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? শাহজালাল, শাহপুরানের মাজার এই দেশে যারা না এলে ইসলাম পাইতাম না। আজকে সিলেটের বাসির মানুষ আপনারা কি ঘুমাই গেছেন গা? সজাগ থাকেন, মাঠে ফাইনারে বন্ধ তরারে নাই যদি হইতাম তাহলে ঠিক আছে জবাবটা দিয়ে দিতাম। এজন্য আজকে আমি স্ট্যাটাস দিচ্ছি। এগুলো করতেছে কারা? এগুলো কে করতেছে? আজকে দেখছি দিনাজপুরের এক মাজারের মধ্যে ঘোষণা কইরা আগুন লাগাই দিছে, একবার আগুন লাগাই জ্বালাই দিছে, একদম এমন আগুন লাগাইছে একবার নিউজে, ডিবিসি নিউজে পর্যন্ত আইছে যে আগুনটা যা লাগাইছে। কথা কোন ঠিক না বেটি? এই যে লাগাইছিনি, লাগাইছিনি, লাগাইছিনি। এটা কি সহ্য করেন? যা এটা সহ্য করা যা? মাজারে ওরসকে কেন্দ্র করে মাজার বিরোধীরা তৌহিদি জনতার ব্যানারে ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। ডিবিসি নিউজ সন্ধ্যার পরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাহলে এই যে একের পর এক যে মব সংস্কৃতি, আইনকে হাতে তুলে নেওয়া, এটা তো একটা আগামীর জন্য অশনি সংকেত। কথা বল ঠিক না বেটি? আমি ইন্টারিম গভর্নমেন্টকে বারবার বলছি প্রশাসনের সর্বোচ্চ নজরদারি জায়গা জায়গা দেওয়ার জন্য। এই যে আপনার আজকে তো মাহফিলে প্রশাসন আসছে না, আসার কারণে মাহফিলটা সুন্দর হয়েছে না? প্রশাসন ছাড়া দেশ চলবে না। কথা বলেন ঠিক না বেটি? সর্বোচ্চ আইন হাতে তুলে নেওয়া যাবে না। আপনি যদি মনে করেন যে আপনি আইন হাতে, আপনার কাছে মনে হয়েছে যে মাদারটা খারাপ, বন্ড, এই বেটা তুই যে বন্ড, তুই কয় নম্বর রে? এবার তোর নীতির সার্টিফিকেট কি? তুই যে আল্লাহর ওলি, এটার দলিল কি? কথা কোন ঠিক না বেটি? যে বেটা মাজারে শুয়ে রয়েছে, এই বেটা যে কিতা তুমি জানো? একটা পাগল রাস্তা দিয়ে হাঁটতেছে, তোমার কাছে পাগল মনে হইতেছে, হাকিকতে যাইয়া ধরে এই বেটা রাত্রেবেলা আল্লাহর সাধনা করে রাজি করে বয়ে রয়েছে। রসুল বলছেন যে পাগল টাগল দেখলে ধমক দিও না, এটার সঙ্গে ভালো ব্যবহার করবা, কারণ এইরকম প্রকৃতির লোকগুলো ম্যাক্সিমাম কুতুব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মাজারকে ভাঙবো না সুরক্ষা দিব? তবে যারা মাজারে এসে কোনো সেজদা করে কিংবা মাজারওয়ালারে আল্লাহ মনে করে কিছু চাই, আমরা এগুলা প্রতিরোধ করব।
আমরা একের পর এক প্রতি মাহফিল বলে বইলে দিতেছি, লাস্টে আমারই কমেন্টস করে আমি বলে মাজার পূজারি। আমার বয়স হইল 44। কত? এই 44 বছরের ভিতরে আমি শাহজালাল ইয়ামুনী রহমাতুল্লাহর মাজারে গেছি মোট 4 বার। কয়বার? এও যায় দাঁড়ায় মিলাদ শরীফ পড়ছি, একটু দোয়া করছি, করে আয় পড়ছি। মাজার পূজারি বিলা আমি। তাহলে বোঝা গেল যে মাজার পূজা, মাজার পূজা আর পূজা অর্থ তো জানোই না। হে যদি আমার মাজার পূজা করে, আমি কমে মাজার পূজা করি, তোর সমস্যা? কেউ যদি আমার করে আমরা মাজার পূজা করে, আমি বলে হ করি, তো তোর সমস্যা? পূজা অর্থ জানোস নি? পূজা এটা ইন্দ্রের ভাষা। পূজার অর্থ কি? প্রার্থনা করা। আল্লাহর ওলির মাধ্যমে, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। ইডিট তো বুঝোস কিছু বেটা? পূজা 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 নিয়ে ডুহাই দিয়েছে একটা ভিতরে একটা নিয়ে কিছু বুঝোস না? অশিক্ষিত মূর্খর গোষ্ঠী। ওলি আল্লাহরা এই দেশে না আসলে আমরা শান্তির ইসলাম পাইতাম না। এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। এই লাইনটাতে যারা ছিল তারা অত্যন্ত নম্র, ভদ্র, রুচিশীল এবং চিন্তাশীল। তারা দেশ নিয়ে ভাবে, দেশের মানুষের ধর্ম নিয়ে ভাবে, দেশের মানুষের শান্তি নিয়ে ভাবে, দেশের মানুষের অধিকার নিয়ে ভাবে, দেশের মানুষের নিরাপত্তা নিয়ে ভাবে। ওরা মনে করে নিরাপত্তা মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে নিরাপদ, একটা রহমত। আর রাসূল বলছেন 3 শ্রেণীর নিরাপত্তার কথা। একটা রাষ্ট্রের নিরাপত্তা, আরেকটা অর্থনৈতিক নিরাপত্তা, আরেকটা সুস্বাস্থ্যের নিরাপত্তা। মানুষের নিরাপত্তা হলো মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমার হাত দিয়ে কেউ কষ্ট পেতে পারবে না, তোমার জবানের কথা দিয়ে কেউ কষ্ট পেতে পারবে না। এটাই হলো নিরাপত্তা, আর এটার নামই ইসলাম। কথা বলি না কেমন? রাজনীতি বুঝি না, পলিটিক্স বুঝি না, পলিটিক্স বুঝি না। তাহিরি সংসদে নিয়ে মাইকটা লাগাই দিস, কথা কিতা কইস? কথা বুঝি না। আওয়াজ করে কোন আমরা শান্তি বিশ্বাস করি কি করি না? কি হইছে? ও ট্রেন, ট্রেন আছে আমরা লাগা। হ্যাঁ, ও উপবন যাইতেছে। আচ্ছা আচ্ছা, মাত্র আমি কি আওয়াজ আরেকটু বাড়ামু? আরো 15 মিনিট বাড়াইতাম না ইনশাল্লাহ। কি কথা কইতাছে আজকে? দেখো আজকে অ্যাকশন চলতেছে, কথা ঠিক না বেঠে? তাহলে আল্লাহর মাজারকে ভাঙবো না, সুরক্ষা দিব। যারা অসামাজিক কাজ করবে আমরা তাদেরকে প্রতিরোধ করব, তাদের কারণে যেন আল্লাহর ওলির বদনাম না হয়। এটা আমরা সবাই মিল্লা প্রতিরোধ। ভাই রে, এই ভাই আর ঠেলারি করিস না ভাই, আর ধাক্কাতে করেন না ভাই। আমরা বালা না লাগলে আমরা মাজারে যায়েন না। আপনারা যে আপনারা কিছু কিছু মাদ্রাসা দেখবেন তারা আকাম করে, বলাৎকার করে, মসজিদে বাসর করবা নাই। আমরা কি এগুলো পাইছি না? এটা মসজিদে আকাম করার কারণে আমরা কি মসজিদ ভেঙে গেলাম? মাদ্রাসার মধ্যে যে হুজুর ফুলার লগে যে শুরু করেছে আকাম, আমরা কি এই ডরে কেটে যায়? এই কারণে কি আমি মাদ্রাসা ভেঙে গেলাম? যে হুজুর করছে এই হুজুর আমরা ধরুন, শাস্তি দিব। এইটা তো সহজ সমীকরণ রে ভাই। কি লাগে আপনি এগুলা করেন? আমরা তো কই মাজার কোনো বর্ণামি চলবে না। যেন তেন কলা গাছ বানায় মাজার বানাইলে চলতো না। আমরা যাচাই করবো, কোন রকম নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারফত নাই, এমন লোকের মাজার বানাইলে এটা আমরা মাজার মনে করি না। কথা বলেন ঠিক না বেঠে? কথা কি সত্য বলতেছি? এরপর আমি কথা বুঝাতে পারতেছি না। যে দেখ আল্লাহর রাস্তায় মব ক্রাইসিস থেকে একটু দূরে থাকো, দেশটাকে একটু শান্তি দাও। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি বলছিলাম কই গেছিলাম? অস্ট্রেলিয়া, ওই হাসরের মাঠে। আল্লাহ তুমিও আমরা রব, তারাও তোমার রব। আমরা পাইলাম এই পানি, হেরা পাইলো ওই পানি। কারণটা কি? কারণ হইল ওরা আমার সন্তোষের জন্য খাওয়ান ছাইরা দিছে, আর তোরা আমার সাথে নাফরমানি কইরা তোরা খাইছস। এর লাইগা ওরা পাইছে জান্নাতের হাউজে কাউসারের পানি, আর তোরা পাইছো জাহান্নামের পূজার পানি। জোরে কি আল্লাহু আকবার কইতেন না? তাহলে আমরা রোজা থেকে আল্লাহরে রাজি করতে চাই কি চাই না? কারা কারা চান? দুই হাত তুলে দেখেন না দেখি। তুমি জীবন, তুমি হাত তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় মাশাআল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার। তাই আমরা নবীর বিধান মানতে চাই কি চাই না? কারা কারা রোজা রাখবেন হাত তোলেন, সোজা করেন। আল্লাহ 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 তিনবার করেন আল্লাহ 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 আল্লাহ। আমরা রোজা কবুল করেন আল্লাহ, আপনি কবুল করেন। এই যুবক হাত নামান, আরেকটা কথা বলি শুনেন, হাত নামান। রোজার প্রতিদানটা নিজের হাতে দিবেন কে? আসমুলি ওয়া আনা আজিজি বিহি। রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে পুরস্কার দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলছি রোজা শুধুমাত্র রোজা না, এটা একটা প্রেমের খেলা, আই লাভ ইউর কারবার। রব যখন আমাকে পুরস্কার দিবে তখন রব আমার সামনে আসবে, আমার চোখ আমার রবকে দেখবো। কথা বলেন ঠিক কি না? এই রোজা রাখবেন। আরেকটা কথা বলি বাজান, রোজার শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? আর বড় করে কোন আছে না নাই? আমি আজ থেকে 3 বছর আগে এক মুরব্বিরে জিজ্ঞাসলাম, মুরব্বি বাবা আপনি ইতিকাফ করবেন, আপনার তো আল্লাহ অনেক তৌফিক দিয়েছে আল্লাহ। মুরব্বি আমার উত্তর কয়, বাজান আমার গরু আছে। কি আছে? গরু আছে। সকালবেলা দুধ বেচে বাজার করার লাগে। তা আমি কইলাম যে এই বেড়াটা তো ওয়াজ করে পারতাম না, একটা যুক্তি দেই। যুক্তি দেওয়া জিজ্ঞেস করলাম, এক কথা বলছি, জিজ্ঞেস করলাম বাবারও আপনার যে গরু আছে, বললেন এই মুহূর্তে যদি আপনি মইরা যান, এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনি বলেন তো দেখি আপনার গরুটি কে রাখবো? আচ্ছা কোন তো আমি যদি 10 দিন আগে মারা যাইতাম, আপনারা কি মনে করেন যে আমার লাগে মাহফিলে বন্ধ জেলে গেলে আমার সাথে আরেকবার ঠিকই ওয়াজ করবে? এর মানে বোঝা গেল পৃথিবীর কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মনে করেন যে আপনি মরে গেলে আপনার ঘরের মধ্যে মনে করেন যে কারেন্টের বিলটা দেওয়া বন্ধ থাকবো। আপনি মনে করেন যে আপনি মারা গেলে গরুটা গোয়াল ঘর থেকে কেউ বাড়ি করে নিয়ে ঘাস খাওয়াইতো না? অবশ্যই খাওয়াইবো। আপনি আপনাকে মাটি দেওয়ার পরপরই গরুর খাবারের চিন্তা করবো। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য পৃথিবীতে কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। এই জন্য যুবক ভাইরা আমার, আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিও না। এই যুবক খবরদার বলে দিয়ে যায়, এই রোজা এমন একটা ইবাদত যে 10 দিন যদি আপনি মরার আগে মরতে পারেন, কিসের আগে বলছি? মরার আগে যদি মরতে পারেন। মরার আগে মরা মানে কি? তা ওই রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? যদি আপনি ইতিকাফ করেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2টা হজ আর 2টা উমরা কি সাধারণ জিনিস নাকি? আরো জোরে, সাধারণ জিনিস নাকি? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই রমজানের শেষ 10 দিন আপনি ইতিকাফ করবেন। ইতিকাফের দ্বারা গুনাহ মাফ হয়। মরার আগে মরবেন। কথা কোন ঠিক কিনা? এই আমাদের টাকা থাকলে না যাইতাম মদিনা, অথচ বছরে বছরে অফার দিচ্ছে 2টা হজ 2টা উমরার। আমরা এই অফার দেখি না। আমরা দেখি কোন কোন মুআল্লিমে কয় 10,000 টাকা কম নিব, এই আমরা উমরার জন্য দৌড় দেই। কিন্তু এর বাইরেও তো আমাদের ঘরের মধ্যে মক্কা মদিনা আছে না নাই বলেন? এবং 2টা